আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপকামিং স্মার্টফোনের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেপ্টেম্বর যেহেতু শেষ, অনেকটা বলা যায় অক্টোবর আপকামিং, তো অক্টোবরে যে স্মার্টফোনগুলো আসবে সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো সেজন্য বলো, আপনি যদি কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন অথবা কোনো স্মার্টফোন আপনার চয়েসে লিস্টে আসছে না, সেজন্য বলবো অক্টোবরে যে আপকামিং স্মার্টফোনগুলো আসছে সেগুলো দেখলে হয়তোবা আপনার চয়েস হয়েও যেতে পারে। তো সেজন্য বলবো পুরো ভিডিওটা দেখবেন, এবং সাথে আছি আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিও শুরুতে বলবো অক্টোবরে 100% শিওর যে স্মার্টফোনগুলো আসছে সেগুলো নিয়ে কথা বলবো প্রথমেই বলবো ওয়ানপ্লাসের নিউজ দিয়ে। ওয়ানপ্লাস হচ্ছে দুইটা স্মার্টফোন এবার বাজারে আনছে, যা হচ্ছে ওয়ানপ্লাস 8T এবং অপরটি হচ্ছে ওয়ানপ্লাস নর্ড অ্যান্টি 5G নামে। ওয়ানপ্লাস 8T লঞ্চ করা হবে অক্টোবরের 14 তারিখে, এবং এর স্পেসিফিকেশন, এটা যেহেতু একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফোন, যার জন্য বলা যায় এতে থাকবে স্ন্যাপড্রাগন 665 এর একটি প্রসেসর, সাথে ডিসপ্লেতে থাকবে 120 রিফ্রেশ রেট, এবং এর ব্যাটারি সেকশনে থাকবে 4500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এতে চার্জ করতে থাকবে 65 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। সাথে ক্যামেরা সেকশনে পাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকবে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা হয়তোবা আগের পুরাতন সেন্সর ইউজ করে কিনা সেটাই দেখা যাক। এবং ওয়ানপ্লাসের কাছ থেকে যে সেকেন্ড নিউজটা থাকছে, যা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড অ্যান্ড 10 5G নামে। এটা 5G হলেও এটাতে যে চিপ ইউজ করা হয়েছে, যা হচ্ছে স্ন্যাপড্রাগন 690 এর একটি প্রসেসর, যা বলা যায় একদম এন্ট্রি লেভেলের বাজেট স্মার্টফোনগুলোর জন্য এটাকে তৈরি করা হয়েছে। সাথে ফোনটিতে থাকবে হচ্ছে একটি অ্যামোলেড প্যানেল, এবং এতে থাকতে পারে হচ্ছে 90 বা 120 রিফ্রেশ রেটের সাথে। আর এই ফোনটির রিয়ারেও পাচ্ছি আমরা কোয়াড ক্যামেরা সেটআপ। তো অ্যাজ ইউজুয়ালি বলা যায় একদম বাজেট সেগমেন্টে ওয়ানপ্লাস খুবই ভালো একটা ফোন আনছে। তো লাস্টলি দেখা যাক এই প্রাইসিংটা আসলে কতটুকু পর্যন্ত রাখতে পারে ওয়ানপ্লাস। এবার চলে যাচ্ছে রিয়েলমির দিকে। রিয়েলমি হচ্ছে অক্টোবরে দুইটাই স্মার্টফোন তারা লঞ্চ করতে যাচ্ছে, যার প্রথমটা হচ্ছে রিয়েলমি X3 Pro। এটা হচ্ছে অ্যানাদার একটা ফ্ল্যাগশিপ ফোন তাদের। তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 এর একটি প্রসেসর, সাথে থাকছে এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 64 মেগাপিক্সেল থাকছে। ডিসপ্লে সেকশনে পাচ্ছি হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে, এবং এতেও থাকছে মেবি 65 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারের সাথে। এই ফোনটির এখনো প্রাইসিং নিয়ে তেমন কোনো আইডিয়া ছিল না আমাদের। সাথে হচ্ছে আরেকটা ফোন লঞ্চ করতে যাচ্ছে তারা, যার নাম হচ্ছে রিয়েলমি 7i। এই স্মার্টফোনটি নিয়ে আমরা আমাদের টেক নিউজে বলেছিলাম, যেখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 662 এর একটি প্রসেসর, যেটা বলা যায় আমার কাছে একটু ওল্ডই লেগেছে। এবং হচ্ছে এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে মেবি থাকতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ডিসপ্লেতে থাকবে হচ্ছে C17 এর মতোই হচ্ছে একটা IPS প্যানেল থাকবে 720p রেজুলেশনের সাথে হচ্ছে এতে থাকবে 90 বা 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। আমার কথা হচ্ছে এখানে ফুল এইচডি প্লাস দিয়ে দেন হচ্ছে যদি এই রিফ্রেশ রেটটা বাড়ানো যায় তাহলে একটা প্লাস পয়েন্ট বলা যায়, বাট এইটা আমার কাছে একটু নেগেটিভ লেগেছে। সো আমরা মুভ করছি হচ্ছে স্যামসাং এর দিকে। স্যামসাং হচ্ছে কনফার্ম একটা স্মার্টফোন এবার লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে F সিরিজের, মানে হচ্ছে তাদের নতুন একটা সিরিজ F সিরিজ। এটার একটা স্মার্টফোন লঞ্চ করবে F41 নামে। এটা বলা যায় ইন্ডিয়ান রুপিতে বা বাংলাদেশি টাকায় 20,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ করতে পারে। এবং এই ফোনটিতে হয়তো বা ইমপ্রেসিভ কিছু পাচ্ছি আমরা, বাট এটার কোনো স্পেক বা লিক আমরা এখনও পাইনি। বাট এটা অনেকের ধারণা অনুযায়ী বলা যায় এটা হচ্ছে M সিরিজ এবং A সিরিজ থেকে অনেকটাই কপি করে এখানে পেস্ট করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ফাইনালি দেখা যাক এই F41টা আসলে কেমন ফোন হয় এবং কোন প্রাইজিংয়ের সাথে আসে এই স্মার্টফোনটি। এবার চলে যাচ্ছে আমাদের ড্রিম ফোন, মানে হচ্ছে আইফোনের দিকে। আইফোন আপনারা জানেন সেপ্টেম্বরে লঞ্চ করার কথা ছিল, বাট করোনার জন্য তারা হচ্ছে অক্টোবরে ফোনগুলো লঞ্চ করবে, যেটা বলা যায় ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই এই ফোনগুলো লঞ্চ হয়ে যাবে। তবে আমরা যে 4টা নাম জেনেছিলাম, এই 4টা নামের মধ্যে একটা নাম অলরেডি বলা যায় যে চেঞ্জ করা হয়েছে, যেখানে বলা যায় আইফোন 12, 12 মিনি, 12 ম্যাক্স এবং 12 প্রো ম্যাক্স নামে। এই ফোনগুলো সবগুলোর প্রসেসর হিসেবে হয়তো বা থাকবে আইফোনের A14 বায়োনিক, সাথে তো থাকছে কিছু অসাম ফিচার, এবং এই ফোনগুলোর হয়তোবা দুইটা ভেরিয়েন্টে আমরা পেতে যাচ্ছি 120 রিফ্রেশ রেটের সাথে হচ্ছে কিছু অসাম ফিচারও হয়তো বা অ্যাড করা হচ্ছে। তো দেখা যাক ফাইনালি ফোনগুলো লঞ্চ হওয়ার পর কতটুকু আপগ্রেড করতে পারে আইফোন। এবার চলে যাচ্ছি গুগল পিক্সেলের দিকে। পিক্সেল হচ্ছে আনুমানিক 3টা ফোন তারা লঞ্চ করতে যাচ্ছে, যেমন হচ্ছে পিক্সেল 4a, এইটার হচ্ছে একটা 5G ভেরিয়েন্ট লঞ্চ করার একটা কথা চলছে। তো দেখা যাক এটা 5G ভেরিয়েন্টে লঞ্চ করে কিনা। তবে এটা লঞ্চ করলে হয়তো বা থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 765 এর একটা প্রসেসর থাকবে এতে। এখন আমরা যদি পিক্সেল 5 সিরিজের কথা বলি, 5 সিরিজেও হয়তো বা দুইটা ফোন আসবে, একটা হচ্ছে 5 এবং 5s বা 5XL নামে কোনো ফোন আসতে যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি ফোন আসে। তবে এটা যেহেতু একদম ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর থাকবে, সেক্ষেত্রে বলা যায় অফকোর্স এখানে থাকতে পারে স্ন্যাপড্রাগন 855 প্লাস।
তো অনেক নিউজই বলে ফেললাম, এবার হচ্ছে একটু শাওমির দিকে টার্ন করা যাক। শাওমি হচ্ছে তাদের বাজেট সিরিজে একটা ফোন আনতে যাচ্ছে, যা হচ্ছে নোট সিরিজের, মানে হচ্ছে রেডমি নোট 10 সিরিজ। অফকোর্স 10 সিরিজ আসতে যাচ্ছে, যেখানে ইউজ করা হয়েছে 10 এবং 10 প্রো আসবে, যেখানে হয়তো বা ইউজ করা হবে স্ন্যাপড্রাগন মিডিয়াটেকের 820 অথবা 720-র কোনো প্রসেসর ইউজ করতে পারে এতে, এবং সাথে হচ্ছে ক্যামেরা সেগমেন্ট অ্যাজ ইউজুয়ালি কোনো একটা থাকতে পারে। তো দেখা যাক ডায়মন্ডসিটির এই প্রসেসরগুলো কেমন হয়, এবং লাস্টলি এর পারফরমেন্স আমরা এই নোট সিরিজ থেকে কেমন পাই। এই তো 10-12 দিন আগেই হচ্ছে অপো রিলিজ করেছে বাংলাদেশে অপো F17 প্রো, বাট এবার তারা আনতে যাচ্ছে হচ্ছে অপো F17। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা এবার অফিসিয়ালি ঘোষণা করেছে যে দুইটা স্মার্টফোন তারা লঞ্চ করতে যাচ্ছে F21 এবং F21 প্রো নামে। মানে হচ্ছে লঞ্চ করার 1 মাসের মধ্যেই হচ্ছে তাদের এফ সিরিজের আরও দুইটা ফোন আনতে যাচ্ছে। এটা কেমন যেন একটা ব্যাপার। তো দেখা যাক এই ফোনগুলো কেমন হয়। তাও ভাই একটা লিকেজ ছিল, যেমন হচ্ছে F21 এবং F21 প্রো, এই ফোনটি হচ্ছে F17 প্রো থেকে অনেকটা স্লিম হবে। তো দেখা যাক আসলে ফাইনালি কি প্রসেসর এবং প্লাস হচ্ছে কি স্পেসিফিকেশনের সাথে আসে এই ফোনগুলো। দেখতে দেখতে চলে আসলাম আমাদের লাস্ট নিউজে, যা থাকছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স বাংলাদেশে রিসেন্ট দুইটা ফোন লঞ্চ করতে যাচ্ছে, যার একটি হচ্ছে ইনফিনিক্স হট 10, যেটা বলা যায় কিছু ইমপ্রেসিভ অফার করছে। যা বলা যায় এর প্রসেসরে থাকছে মিডিয়াটেকের হেলিও G70-র একটি প্রসেসর, সাথে এই ফোনটাও হচ্ছে খুবই আউটলুকটি ভালোই বলা যায় অ্যাজ ইউজুয়াল ফোনগুলোর মধ্যে। তো লাস্ট অব দিয়ে ফোনটি বাংলাদেশে রিলিজ করে দেখি কোন প্রাইসিংয়ের সাথে। এবং অপরদিকে আরেকটি স্মার্টফোন হচ্ছে ইনফিনিক্স 08 নামে। এই ফোনটি হচ্ছে কিছু স্পেশাল অফার করছে, যেমন হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে পাচ্ছি আমরা 90 হার্টসের প্যানেল, সাথে হচ্ছে হয়তো বা ফুল এইচডি প্লাসের কোনো ডিসপ্লে থাকছে, সাথে হচ্ছে এটাতে থাকছে মিডিয়াটেকের হেলিও G90Tর একটি প্রসেসর। আর এই ফোনটা ডিজাইন এবং আউটলুকটা বলা যায় অন্যান্য ফোন থেকে একটু ব্যতিক্রমী ছিল। তো দেখা যাক বাংলাদেশে এই ফোনগুলো কবে রিলিজ করে এবং এর প্রাইসিংটা কতটুকু হয়। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং এই স্মার্টফোনগুলোর মধ্যে আপনার চয়েস লিস্টে কোন ফোনটা রয়েছে তা অবশ্যই জানাবেন। এবং সাথে হচ্ছে আমাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রকার কমপ্লেইন থাকে আপনাদের, তাহলে অবশ্যই জানাবেন, আমরা তার রিকভারি করার ট্রাই করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন।